হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু টিয়াস কিচেন। আজকে আমি বাড়িতে বানাতে চলেছি সোয়া চিলি রেসিপি। প্রথমে আমি গরম জলে সোয়াবিনটা দিয়ে দেবো। এবার ওপর থেকে 1 চামচ লবণ দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণের জন্য আমি সোয়াবিনটাকে ভিজতে রেখে দেবো। দেখুন খুব সুন্দরভাবে গরম জলে সোয়াবিনটা ভিজে ফুলে গেছে। আমি এটাকে ছেঁকে নিচ্ছি। ছেঁকে ওপর থেকে আমি জলটা বের করে দেবো। দিয়ে একটা পাত্রে রেখে দেবো। সোয়াবিনটাকে ম্যারিনেট করার জন্য 2 চামচ আমি ময়দা দিচ্ছি। আপনারা চাইলে ময়দার বদলে চাল গুঁড়িও দিতে পারেন। 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো এর মধ্যে। এক চামচ রসুন দিয়ে দিচ্ছি। আদা বাটা দিয়ে দিলাম। 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। উপর থেকে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ মতো তেল দিয়ে দেবো। সাদা তেল দিচ্ছি আমি। এর মধ্যে অল্প লবণ দেবো। দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি। মাখাতে মনে হলে, যদি আপনাদের শুকনো মনে হয়, ওই সময় আপনারা অল্প তেল দিতে পারেন, কিন্তু জল দেবেন না। খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। আমি এটাকে ভেজে নেব। যখন ভাজবেন যেন তেলটা যেন হাই ফ্লেমে থাকে। দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমি এটাকে ছেঁকে নিচ্ছি। আবার একই প্রসেসে ভেজে নেব। যখন দেবেন সঙ্গে সঙ্গে উল্টাবেন না, তাহলে সোয়াবিনের মধ্যে যে ম্যারিনেট করা কোটটা আছে ওটা ছেড়ে যাবে গা থেকে। খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমি এটাকে নামিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি রসুন কুচো, আদা কুচো, আদা রসুনটাকে ভালো করে এটাকে আমি ভেজে নেব। দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো এইভাবে আপনারা কেটে দেবেন। খুব সুন্দর পাঁপড়ির মতো কেটে কেটে দেবেন। এর মধ্যে আমি সবুজ ক্যাপসিকামটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি লাল ক্যাপসিকামটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে আমি ভেজে নিচ্ছি। এবার উপর থেকে 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি 2 চামচের মতো ভিনিগার দিয়ে দিলাম। প্রায় হাফ বাটির মতো আমি সোয়া সস দিয়ে দিচ্ছি। 1 বাটির মতো টমেটো সস দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সসটাকে অল্প আঁচে আমি এটাকে কষে নেব। এবার ভেজে রাখা সয়াবিনটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার উপর থেকে আমি 1 চামচ আজিনা দিয়ে দিচ্ছি। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। আমি কাঁচা লঙ্কাটা লাস্টে দিচ্ছি, আপনারা চাইলে আগেও দিতে পারেন। তেলের মধ্যে লাস্টে লবণটা দিয়ে দিলাম। এবার আমি কুচনো ধনে পাতাটা দিয়ে দিচ্ছি।
দেখুন এই সোয়াবিনের রেসিপিটা দেখতে খুব সুন্দর লাগছে আর খেতেও খুব সুন্দর লাগে। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা টিপে কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।